2022-এর 13ই মার্চ পানিহাটিতে কাউন্সিলর অনুপম দত্ত খুন হন। 3.5 বছর পর দোষী সাব্যস্ত 3 জনকে। 2022-এর 13ই মার্চ পানিহাটির 8 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অনুপম দত্ত খুন। 3.5 বছর পর দোষী সাব্যস্ত 3 জন। কারা তার আরো ডিটেল জানাবে। অরুণ রয়েছে টেলিফোন লাইনে। অরুণ, দেখো, এই 3 জন হলো অমিত পণ্ডিত, সঞ্জীব পণ্ডিত, এরা 2 ভাই, এবং জিয়াউল মন্ডল। এই 3 জনকে কিন্তু দোষী সাব্যস্ত করে। সঞ্জীব এতদিন বাইরে ছিল, কিন্তু আজকে আদালতে তাকে আসতে বলা হয়। আদালতে আসলে তাকে কিন্তু গ্রেপ্তার করা হয়। এরপরে 3 জনকে আগামী 17 তারিখ তাদের কোর্টে তোলা হবে। তাদের দোষী সাব্যস্ত করা হয়েছে এবং তাদের রায় সেদিনকেই শোনানো হবে। এরপর কিন্তু তারা তারা বলতে থাকেন এটা রাজনৈতিক চক্রান্ত চলছে, আমাদের ফাটানো হয়েছে। এরপরে কিন্তু কাউন্সিলরের যিনি স্থির হয়েছে অনুভবের স্থির, তিনি বলেন এই বিচারে তিনি খুশি। বেশ, আপনি তো বেল পেয়েছিলেন, সুপ্রিম কোর্টে বেল পেয়েছিলেন, কি বলবেন? আমাদের জোর করে সাজা দেওয়া হবে। আপনি কি বলবেন? আপনি তো সুপ্রিম সাজাটা ঘোষণা হয়েছে। মহামান্য আদালতকে ধন্যবাদ জানাবো যে এতদিন পরে যাই সাজাটা ঘোষণা হয়েছে এবং দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করি। 22 সালের যেদিন থেকে আজকে আমার উকিল সত্যব্রত দাস যেইভাবে এই কেসের প্রতি নিজে প্রত্যেকটা মুহূর্ত সাথ দিয়েছে এই কেসটাকে, ঠিক আছে, তার জন্য আমি সবার আগে ওনাকে ধন্যবাদ দেবো। যদি ও বলে থাকে তাহলে হয় ওকে নাম বলতে হবে, আর নইলে ও জানে যে ও কাদের চক্রান্তের শিকার হয়েছে। কোর্টে বসে লয়ার যখন ও ধরছে, সেই রকম উঁচু লেভেলের লয়ার, তখন তো অবশ্যই এটা বুঝতে হবে যে পেছনে কেউ অবশ্যই আছে। এবার ওই সেটা বলতে পারবো কার শিকার হয়েছে, কিভাবে হয়েছে। আমাদের সোল ডিমান্ড যে অনুপমের পরিবার, অনুপমের 2টো বাচ্চাকে যারা অনাথ করলো স্বার্থের জন্য, তাদের বেঁচে থাকার অধিকার নেই। ফাঁসি ওদের একমাত্র সাজা হওয়া উচিত। সঞ্জীব পণ্ডিত তিনি হাইকোর্ট থেকে একটা বেল পেয়েছিলেন এবং আজকে কোর্টে অ্যাপিয়ার করেছিলেন। কোর্ট তাকে দোষী সাব্যস্ত করেছেন এবং তাকে হাজতে নিয়েছেন। এবং জিয়াউলের এগেনস্টে সেকশন 120B কনস্পিরেসির ধারায় অভিযুক্ত করেছেন, যার সাজা হবে খুনের মামলাতে, কারণ খুনটা চক্রান্ত করে করেছিলেন। মেসিকে ঘিরে ভিড়। এত ভিড়ে ফুটবল তারকাকে দেখতে না পেয়ে বিশৃঙ্খলা। আর এখানেই প্রশ্ন, মাঠে এত লোক ঢুকলো কিভাবে? শনিবার যুব ভারতীতে মেসিকে ঘিরে ছবি তোলার হেডিক। মেসির চারপাশে ভিড়। হাজার হাজার টাকা দিয়ে টিকিট কেটেও স্বপ্নভঙ্গ। গ্যালারি থেকে মেসিকে দেখাই যায়নি। এই থেকে বিশৃঙ্খলা শুরু। খালি মিনিস্টার, তাদের চেনা বেনা ক্যামেরাম্যান সবাই এখানে, কিছু দেখতে পাইনি। হরিড এক্সপিরিয়েন্স। অভিযোগ, যখন মেসির গাড়ি প্রবেশ করে তখন অনেকেই নাকি আচমকা, এখানে যারা সিকিউরিটিতে ছিলেন বা এখানে দাঁড়িয়ে অপেক্ষা করছিলেন এরকম অনেকে, তারাও নাকি তড়িঘড়ি মেসির গাড়ির সঙ্গে ভেতরে প্রবেশ করে দেওয়ার চেষ্টা করে এবং অনেকে ঢুকেও যান। মেসি মাঠে ঢোকার পরেই তাকে ঘিরে বাড়তে থাকে ভিড়। কিন্তু এরা কারা? মাঠে ঢুকলেন কিভাবে? সব ঠিক ছিল একদম, মেসি আসার মধ্যে কোনো চেঞ্জ হয়নি। এই যে কাজগুলো আমরা করার জন্য বলেছিলাম ফ্লো চার্টে, সেগুলো আমরা একটাও করতে পারিনি। 4-5 বাচ্চাগুলোকে গ্রুপ করে যে ভাগ করে রাখা হবে 4টে কোণে 5 জন করে, সেই ক্লিনিকটায় উনি অংশগ্রহণ করবেন। কেউই মাঠের মধ্যে থাকবে না, কিন্তু আলটিমেটলি প্র্যাকটিক্যালি ওইখানে কেউ মাঠ থেকে বেরোয়নি। আর প্রচুর মানুষ ছিল যারা কি সত্যি ইনভাইটেড ছিল। কি করে আমি চিনি তো না, কি করে বলবো বলুন তো যে কাদেরকে কি হয়েছে? অনেকেই হাত ধরে টানছিল, জানি না। স্টেডিয়ামে গাড়ি ঢোকার 2টো রাস্তা, আর মাঠে প্লেয়ারদের ঢোকার জন্য রয়েছে টানেল। এই টানেলে থাকে নিরাপত্তা রক্ষীরা। সেখান দিয়ে শনিবার গিজগিজ করে লোক মাঠে ঢোকে। এখানেই প্রশ্ন, এত লোক টানেল দিয়ে ঢুকলো কিভাবে? তাহলে কি আলাদা করে টিকিট বিক্রি করা হয়েছিল? এটা হচ্ছে সরাসরি যেখানে চলে যাওয়া যায়, সেটা হচ্ছে ড্রেসিং রুমের একদিক, ফুটবলারদের ড্রেসিং রুমের একদিক, এবং এই টানেল দিয়ে সহজেই অনেকে বেরিয়ে আসতে পারেন, যদিও নিরাপত্তা রক্ষীরা ছিলেন। মেসিকে দেখার আনন্দে আত্মহারা সবাই, তখন যারা নিরাপত্তার দায়িত্বে ছিলেন
তারাও তো আত্মহারা হয়ে পড়েছিলেন, তারাও মেসিকে দেখতে যখন চলে যান তখন এই দরজাও কিন্তু খোলা থেকে যায়, ফলে এখান থেকে আচমকা কেউ বেরিয়ে সরাসরি মাঠে ঢুকে যায়নি। তো একটা অভিযোগ আসছে যে প্রচুর মানুষকে এমনি ঢুকিয়ে দেওয়া হয়েছিল। কি করে ঢুকবে আমি তো এটাই তো বুঝতে পারছি না। যত লোককে অ্যাপ্লিকেশন দিয়েছি তার মধ্যে কিছু লোকের তো মানে ভেতরে ঢোকার পারমিশন দেওয়া হয়েছে, যারা মাঠে যাবে মানে পারফর্মার, মানে মাঠে যাবে কিছু মাঠ থেকে বেরিয়ে যাবে। যে ছবি দেখা যাচ্ছে মেসি ঢোকার সঙ্গে সঙ্গে তাকে ঘিরে ধরা হলো। অনেক লোক দেখেছি যাদেরকে আমি ভালো মতন জানি না, চিনি না, বা এর আগে কোনোদিন সেইগুলো আমার সঙ্গে পরিচয় নেই। তারা কারা বুঝতে পারলাম না তো কারা কারা, আমি তো চিনি না বলছি। তারা ঢুকলো কোথা থেকে? তাহলে মাঠে ঢুকেছে, কোথা দিয়ে ঢুকেছে কি করে বলবো। নিউজ 18 বাংলা। গোটা ঘটনায় সরব হয়েছেন মেহতাব হোসেন, প্রাক্তন ফুটবলার শিলটন পাল। কি বলছেন তারা শুনুন। দেখো, ফার্স্ট টু লাস্ট আমি দেখেছি মেসিকে যেখানে ড্রপ করেছে, আমার মনে হয় যেখানে ড্রপ করেছে সেখানে ড্রপ করা উচিত হয়নি। ওখানে সানরুফ ছিল গাড়িতে যদি ওনাকে একটা ল্যাব বা দুটো ল্যাব করিয়ে দিতেন হয়তো এই ঘটনা ঘটতো না। আর তারপরে যে ঘটনাটা হয়েছে সেটা খুব লজ্জাজনক ঘটনা। মানে এরম ভাবে এত লোক দেখতে এসেছিল যাদের চোখে জল পড়েছে, আমার মনে হয় এটা কাম্য নয়, এটা আমার মনে হয় অ্যাকসেপ্টেবল না। ও এসছে লোক পাবলিক দেখার জন্য, পাবলিক ওকে দেখবে, ও পাবলিকদের দেখবে, কিন্তু যা ওখানে ক্যাওয়াস হয়েছিল আমার মনে হয় এটা হওয়া উচিত হয়নি। কাকে কাকে দোষারোপ করবেন? দোষারোপ আমরা নিজেকে যদি আমরা ঠিক না করতে পারি, প্রলোভন যদি না ছাড়তে পারি, তাহলে এই ঘটনা বারবার ঘটবে। আমার বেশি জিনিসে মনে হয়েছিল যেটা হয়তো প্ল্যানিংটা হয়তো ওদের প্ল্যান ছিল, বাট এক্সিকিউশনের অভাব ছিল। মেসি শুধু সেলিব্রিটি নয়, মেসি যখন এসছে তার জন্য আরো অনেক বেশি প্রোটোকল মেনটেন করা উচিত ছিল। বিকজ তাকে ঘিরে এত মানুষ ছিল যে আমরা মাঠে দাঁড়িয়েই আমাদের কাছ থেকে মেসিকে দেখা খুব অসুবিধা একটা বিষয় ছিল। আর যারা স্টেডিয়ামে রয়েছে তাদের জন্য ডিফিকাল্ট, কারণ ওদের দূর থেকে তারা মেসিকে দেখতে পাচ্ছে এবং দেখতেও পায়নি। ইনফ্যাক্ট একটা মানুষের একটা ঢল দেখতে পেয়েছে যার মধ্যে মেসি নিজের ছোটখাটো চেহারা, সেটা বুঝে আরো ডিফিকাল্ট। দায়ী সবাইকে নিতে হবে দায়টাকে, বাট অর্গানাইজ আরো ভালোভাবে হতে পারতো এবং সব থেকে বড় প্ল্যানিং থাকলে এক্সিকিউশনে বড় প্রবলেম ছিল। অনুমতি ছাড়াই যুব ভারতীর মেসি কনসার্ট, শতদ্রু সংস্থার বিরুদ্ধে সরব আইএফএ এআইএফএফ। যুব ভারতীতে আন্তর্জাতিক ম্যাচের ক্ষেত্রে আইএফএর অনুমতি বাধ্যতামূলক। মেসিকের এই অনুষ্ঠান আন্তর্জাতিক ম্যাচেরই সমান। আইএফএ এআইএফএফ কে না জানিয়ে যুব ভারতীতে যাবতীয় পরিকল্পনা, আইএফএ কে কিছু জানানোই হয়নি বলে অভিযোগ সচিবের। এরকম যখন একজন তারকা আসে সেটা একটা আন্তর্জাতিক ম্যাচের সমান, মানে এরকম একটা গুরুত্বপূর্ণ ইভেন্ট, তার যে সিকিউরিটি প্রোটোকল সেটা একদম মানা উচিত এবং সেই অনুযায়ী নিরাপত্তার ব্যবস্থা করা উচিত ছিল। এবং পুলিশের সাথে অর্গানাইজারদের কোঅর্ডিনেশনের অভাব আছে, বুঝতেই পারেনি, জানেই না যে কি কোথায় কি করতে হবে। 3-4 স্তরে এটা হয় একটা স্টেডিয়ামে। আজকে কলকাতায় কত আন্তর্জাতিক তারকা এসছে, কিচ্ছু হয়নি। মান সম্মানের যে ক্ষতিটা হয়েছে সেটা কোনো পয়সা মানে টাকা পয়সায় মূল্যায়ন করা যাবে না। এত ক্ষতি হয়ে গেল। এখন আন্তর্জাতিক কোনো ইভেন্ট এখানে করতে হলে যে কোনো এফসি হোক, ফিফা হোক বা এআইএফএফ হোক, সবাই 10 বার ভাববে। যুব ভারতীতে বিশৃঙ্খলায় উদ্যোক্তাদের বিরুদ্ধে সরব এআইএফএফ এর প্রাক্তন সহ সভাপতি সুব্রত দত্ত। আইএফএ কে অন্ধকারে রেখে যুব ভারতীতে মেসি ইভেন্ট, আয়োজকদের বিরুদ্ধে সরব আইএফএ সচিব অনির্বাণ দত্ত। এই পুরো ব্যাপারটাই কিন্তু আইএফএ এর কোনো মতামত চাওয়া হয়নি, কোথাও থেকে আইএফএ কে কোনো কিছু জানানোও হয়নি। পুরোটা আইএফএ কে ডার্কে রেখে করা, এবং যেটা হলো এটা একটা বিরাট কলঙ্ক হয়ে থাকলো বাংলা ফুটবলের জন্য। এবং মেসি মানে এটা একটা আন্তর্জাতিক খবর, সারা পৃথিবীর কাছে যে চিত্রটা গেল বাংলার, আমার মনে হয় সেটা খুব ক্ষতি করলো বাংলার এবং ভারতীয় ফুটবলের। আইএফএ কে কিছু না জানিয়েই এত বড় আয়োজন, সরব এআইএফএফ এর প্রাক্তন সহ সভাপতি সুব্রত দত্ত।
আইএফএ একেবারেই জড়িত ছিল না, আইএফএ কে কোনো মানে গুরুত্বই দেওয়া হয়নি। যাই হোক, এটা একটা ব্যক্তিগত ব্যবসায়িক উদ্যোগ, এর তো কোনো দক্ষতাও নেই, অভিজ্ঞতাও নেই, এবং সে নিজে একা একা করতে গেছে, কারোর উপর নির্ভরশীল ছিল না। এরকম মেসির মতো একজন তারকা যার মানে জনপ্রিয়তা তুঙ্গে থাকে সব সময়, অনেক সময় হাজার হাজার কোটি টাকার ইন্স্যুরেন্স থাকে। এই এখানে যে বোতল বিক্রি করছে, বোতল বিক্রি তো অ্যালয় নয়, জলের পাউচ ফ্রিজে ডিস্ট্রিবিউশন হয়, সেখানে কি করে বোতল বিক্রি করলো, এই বোতলগুলোই তো ছুঁড়ে মারলো। এটাতে যদি কেউ ইনজিওর হয়ে যেত তখন তো একটা বিশাল ব্যাপার হতো। ইন্স্যুরেন্স কোম্পানিগুলো তো মানে কি বলবো, যা ক্ষতিপূরণ চাইতো তাতে তো মানে কি যে হতো, যে ক্রীড়া প্রশাসনটা বা ক্রীড়া সংগঠনটা এটা সবাইয়ের জন্য নয়, ইট ইজ নট এভরিবডিজ কাপ অফ টি। এর জন্য আলাদা দক্ষতা লাগে, অভিজ্ঞতা লাগে। আন্তর্জাতিক মানের অনুষ্ঠানের ক্ষেত্রে আইএফএ এআইএফএফ সঙ্গে যোগাযোগ রাখা প্রয়োজন, মত সেলিব্রিটি ম্যানেজমেন্টের ডিরেক্টর ভাস্বর গোস্বামীর। ম্যাচ করলে তো জানাতেই হবে, ম্যাচ করলে তো সেটা তো ফিফা প্রোটোকল বলছে জানাতেই হবে, আইন হচ্ছে তাই। বাট তুমি যদি কোনো সেলিব্রিটিকে আনো তাহলে তার কোনো দরকার নেই, দেশের ফুটবল সংস্থা তাকে জড়িয়ে নিলে ক্ষতিও তো নেই। আমি তো আমার ক্ষেত্রে তাই আই অলওয়েজ প্রেফার্ড কি ফুটবল অ্যাসোসিয়েশন বা তার সঙ্গে কাজ করাটা। মারাদোনার ক্ষেত্রেও কি তাই করেছিল? হ্যাঁ, আইএফএ কে সাথে নিয়েই করেছিলাম, এবং মানে তাতে সুবিধা হয় তো, তুমি এক্সট্রা হ্যান্ডস পাও, তুমি তোমার সাথে আরো অনেক বড় টিম পাও একটা।